আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও। সো বাংলাদেশ এবং সিঙ্গাপুর দুই কান্ট্রি থেকেই অনেকেই কমেন্ট করেছেন, সবার কমেন্টে রিপ্লাই দিব। ঠিক আছে, সব ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ঠিক আছে, অ্যান্ড প্রথমে বলি যে আমি বেসিক থিওরি এবং ফাইনাল থিওরি যেই বই আছে আর কি ড্রাইভিং সেক্টরের, সেই বই দুটি আমি খুব তাড়াতাড়ি শীঘ্রই রিলিজ করতেছি। অ্যান্ড আমার কাজ প্রায় অলমোস্ট শেষের পর্যায়ে। ঠিক আছে, এক ভাই অলরেডি অর্ডার করে ফেলেছেন, এমডি তাজুল ইসলাম ভাই। তো আপনার জন্য অনেক অনেক শুভকামনা। ঠিক আছে, সো আপনি হয়তো বা 2-3 দিনের মধ্যেই আপনার বইটি হাতে পেয়ে যাবেন। অ্যান্ড আপনার বই আর কি প্রথমেই আমি আর কি একটা কপি বের করে চেক করার জন্য। ঠিক আছে, সো কেমন আসছে সেটা দেখার জন্য আর কি একটা প্রিন্ট করেছি। তো আলহামদুলিল্লাহ ভালোই আসছে। অ্যান্ড এখানে আর কি ইংরেজির পাশাপাশি সহজ সাবলীল বাংলা ভাষায় এখানে অনুবাদ করে দেওয়া হয়েছে। যারা আসলে ইংলিশ ভালো বুঝেন না তারাও চাইলে এখন ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন বা ড্রাইভিং সেন্টারে ভর্তি হতে পারবেন। ঠিক আছে, সহজেই পাস করতে পারবেন। আপনার জন্য সহজ করার জন্যই আমি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি, এই জন্য বেশি একটা সময় পাই না, ইউটিউবে কন্টেন্ট দিতে পারছি না। এই বই প্রস্তুত করার জন্যই আর কি আমি ইদানিং খুব বিজি বা ব্যস্ততার মধ্যে সময় পার করতেছি। ঠিক আছে, সো যাদের যাদের থিওরি বই প্রয়োজন, বেসিক থিওরি, ফাইনাল থিওরি, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ভিডিও স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে বা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার সকল তথ্য ইনফরমেশন দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। ঠিক আছে, সো যোগাযোগ করতে পারবেন, যোগাযোগ করে আপনার বই আপনি অর্ডার করতে পারেন। বা যারা হচ্ছে গিয়ে বিসিএস সেফটি সুপারভাইজার বা ম্যানেজিং ওয়ার্ক অ্যান্ড হাইট বা লিফটিং সুপারভাইজার বা এ ধরনের কোর্স রিলেটেড যারা সমস্যায় আছেন বা ভর্তি হতে ভয় পাচ্ছেন, যে ইংলিশ বুঝেন না, দুর্বল, পাস করবেন কীভাবে, তারাও চাইলে আমার কাছ থেকে হচ্ছে গিয়ে ছোটো ছোটো বই আকারে আপনারা আপনাদের যেই সমস্যা আছে সেটা আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। চাইলে আমার কাছ থেকে আপনারা বই অর্ডার করতে পারবেন। ঠিক আছে, আপনাদের জন্য আমি নির্দিষ্ট আকারে পাস করার জন্য আর কি যেই পদক্ষেপগুলো প্রয়োজন, যেই ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনগুলো আসবে, সেগুলো আমি আপনাদেরকে আর কি বই আকারে তৈরি করে দিতে পারবো। ঠিক আছে, সো যাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে, অ্যান্ড প্রথমেই কিছু গুরুত্বপূর্ণ কমেন্টে রিপ্লাই দিব। ঠিক আছে, এগুলো বাংলাদেশ এবং সিঙ্গাপুর দুই কান্ট্রি থেকে অনেকে করেছেন। ঠিক আছে, সো বাংলাদেশ এবং সিঙ্গাপুর থেকে যারা দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। ঠিক আছে, অ্যান্ড যারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। সো এমডি আবু কাউসার ভাই কমেন্ট করেছেন, থিওরি নিয়ে সমস্যায় আছি ভাই। আপনাদের থিওরি সমস্যা সমাধান করার জন্যই আর কি এই পরিশ্রমগুলো করে যাচ্ছি। তো যাদের লাগবে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন বা আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। তারপরে রোমানিয়া ড্রিম ব্লক নামে এক ভাই কমেন্ট করেছেন বাংলাদেশ থেকে। তিনি কমেন্ট করেছেন, ভাই সিঙ্গাপুরে যদি আনস্কিলে 2 বছরের ভিসায় যাই, তাহলে ওখান থেকে কি ইউরোপে যাওয়া সম্ভব কি না জানাবেন। অ্যান্ড পাসপোর্ট কি নিজের কাছে থাকে নাকি কোম্পানি সেটাকে জমা নেয়? তো তার উদ্দেশ্যে বলি, আপনি যদি আনস্কিলে সিঙ্গাপুরে বা স্কেলে যে ওয়েতে আসেন না কেন, আপনি চাইলে এখান থেকে চেষ্টা করলে আপনি খুব সহজেই ইউরোপের যে কান্ট্রিগুলো আছে সেগুলোতে যেতে পারবেন। রোমানিয়া, গ্রিস, তারপরে ক্রোয়েশিয়া বা ইত্যাদি যে দেশগুলো আছে সেনজেনভুক্ত, সো সেই দেশগুলোতে খুব ইজিলি যাওয়া সম্ভব। এখানে সিঙ্গাপুরে হচ্ছে গিয়ে অ্যাম্বাসি আছে। ঠিক আছে, আপনারা চাইলে অ্যাম্বাসি বেস করে যেতে পারবেন। বাট আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা আনস্কেলে বা স্কেলে আসতে প্রায় সেম টাকাই লাগে, হয়তো বা 2-2.5 লাখ টাকা কম বেশি এদিক সেদিক হতে পারে। বাট আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনারা স্কেল করেই আসেন। হয়তো বা 2-2.5 লক্ষ টাকা বেশি লাগবে, বাট আপনি সেফ একটা ওয়েতে থাকবেন। ঠিক আছে, আপনার এখান থেকে যেতে হয়তো বা বছরখানি হয়তো বা লাগতে পারে, বা হয়তো বা কারো বেশিও লাগে। সো সেক্ষেত্রে বলবো আপনি একটা সেফ একটা ওয়েতে থাকবেন। যদি আপনি কোনো কারণে না যেতে পারেন, তাহলে আপনি সিঙ্গাপুরেও সেটেল হতে পারবেন। ঠিক আছে, সো সেই ওয়েটাও আছে। আপনি চাইলে হচ্ছে গিয়ে আমি আপনাকে সাজেস্ট করবো হচ্ছে গিয়ে আপনি স্কেল করে তারপরে আসেন। ঠিক আছে, মিয়া ওয়ালিদ ভাই কমেন্ট করেছেন, আমার বইটি দরকার। ভাই আপনার বই দরকার হলে আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনার বই আপনি পেয়ে যাবেন। বেসিক থিওরি, ফাইনাল থিওরি, যে ধরনের বই আপনি অর্ডার করতে চান না কেন, 50% টাকা আগে পে করতে হবে। পে করার পর আপনার অর্ডার কনফার্ম হবে, অ্যান্ড দেন 1 সপ্তাহ পর হয়তো আপনার বই পেয়ে যাবেন, হাতে পেয়ে যাবেন। ঠিক আছে, বিডি অনলাইন ভাই নামে এক ভাই কমেন্ট করেছেন, বাংলাদেশের লাইসেন্স কনভার্ট করার সিস্টেম কি? ভাই বাংলাদেশের লাইসেন্স কনভার্ট করার সিস্টেম হচ্ছে,
আপনার প্রথমত সিঙ্গাপুরে আসতে হবে। অ্যান্ড আপনার হচ্ছে গিয়ে আপনি আনস্কিল আসেন বা স্কিল আসেন, আপনি যেভাবে আসেন না কেন, আপনার হচ্ছে গিয়ে সরাসরি আপনি কনভার্ট করতে পারবেন না। আপনার কনভার্ট করার জন্য আপনার ডাইভিং সেন্টারে ভর্তি হতে হবে। অ্যান্ড ওনাদের রুলস রেগুলেশন অনুযায়ী বেসিক থিওরি এবং ফাইনাল থিওরি, দুইটা থিওরি, যেই ট্রাফিক নিয়ম শৃঙ্খলা কীভাবে মেনটেন করতে হয় বা কীভাবে ট্রাফিক কন্ট্রোলের আইন মেনে চলতে হয়, এই বিষয়ে আপনার বেসিক থিওরি এবং ফাইনাল থিওরি দুইটা পরীক্ষা দিতে হবে। অ্যান্ড এই দুইটা পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনার জাস্ট একটা বা দুইটা ক্লাস লাগবে হচ্ছে গিয়ে প্র্যাকটিক্যাল। ঠিক আছে, ওনারা আপনাকে একটা বা দুইটা ক্লাস নেবে প্র্যাকটিক্যাল নিয়ে, আপনাকে জাস্ট আপনি সহজে পাস করতে পারবেন। ঠিক আছে, সো ড্রাইভিং লাইসেন্স সহজে পেয়ে যাবেন। অ্যান্ড সরাসরি কোনো ওয়ে নাই হচ্ছে গিয়ে কনভার্ট করার জন্য। অ্যান্ড অনেকেই হচ্ছে গিয়ে দালাল বা হচ্ছে গিয়ে যে কোনো এজেন্সির প্রতারণার শিকার হন। যেমন অনেকে বলে যে আপনাদেরকে ড্রাইভিং ভিসায় সিঙ্গাপুর পাঠাবে, বাট সিঙ্গাপুরে সরাসরি ড্রাইভিং ভিসায় আসা যায় না। এখানে এসে আপনাকে ড্রাইভিং লাইসেন্স করতে হবে, বা বাংলাদেশের কোনো লাইসেন্স থাকলে আপনার হচ্ছে গিয়ে এখানে এসে ড্রাইভিং সেন্টারে ভর্তি হয়ে তারপরে আপনার সেটাকে কনভার্ট করতে হবে। ঠিক আছে, গড ইজ গ্রেট নামে এক ভাই কমেন্ট করেছেন, ভাই সিঙ্গাপুরে যেতে মিনিমাম কত লক্ষ টাকা বাজেট লাগে প্লিজ জানাবেন। ভাই সিঙ্গাপুর আসতে এখন বাজেটটা অনেক বেড়ে গেছে, আগেও অনেক কম ছিল, বাট এখন অনেক হাই হয়ে গেছে বাজেট। ঠিক আছে, সো এখন বর্তমানে আসতে মিনিমাম হচ্ছে গিয়ে 12 থেকে 13-14 লক্ষ টাকা এরকম লেগে যায়। আর হচ্ছে গিয়ে দালাল বা হচ্ছে গিয়ে এজেন্সি যার কাছ থেকে যেমন হাতিয়ে নিতে পারে সেরকমই বা তেমনভাবেই নিচ্ছে। ঠিক আছে, তো যারা একটু চোখ কান খোলা রেখে পদক্ষেপ নেবে তারা হয়তো বা কিছু টাকা সেভ করতে পারবে। ঠিক আছে, তবে সবাই সেভ করতে পারে না, সবাই সেই দালালের প্রলোভনে পড়ে যায়। ঠিক আছে, পরবর্তীতে দেখা যাচ্ছে যে বড় একটা অ্যামাউন্ট দালাল হাতিয়ে নেয়। ঠিক আছে, তো চোখ কান খোলা রাখবেন এবং সতর্কতা অবলম্বন করলে অবশ্যই আপনারা কিছু টাকা হলেও সেভ করতে পারবেন। ঠিক আছে, আরেক ভাই কমেন্ট করেছেন, আলিম দি কাশেম, ভাই কোন সেন্টারে ভালো হবে জানান। ভাই যারা সিঙ্গাপুরে ড্রাইভিং সেন্টার বা ড্রাইভিং সেক্টরে ভর্তি হতে চান, সিঙ্গাপুরে কয়েকটা ড্রাইভিং সেন্টার আছে। ঠিক আছে, বুকিট বাতক বা হচ্ছে কি উবি আরেকটা আছে, ওইটা আমার মনে নেই। তো যে কোনো সেন্টারে আপনি ভর্তি হন না কেন, প্রায় সেন্টারগুলোই একদম সিমিলার, সব জায়গায় প্রায় সেম। ঠিক আছে, কোনো জায়গায় যে আপনি ভর্তি হলে যে আপনি তাড়াতাড়ি পাস করতে পারবেন এরকম কোনো বিষয় নেই, তবে সব রুলস রেগুলেশনগুলো আপনাকে মেনটেন করেই তারপরে কিন্তু আপনি পাস করতে পারবেন। সব সেন্টারগুলোই সেম। ঠিক আছে, এবং যারা বাংলাদেশ থেকে সিঙ্গাপুর আসতে চান, ঠিক আছে, তারা কোন সেন্টারে ভর্তি হবেন তাদের উদ্দেশ্যে বলি। যারা বাংলাদেশ থেকে সিঙ্গাপুর আসতে চান এবং বিসিএ স্কেল করতে চান তাদেরকে আমি সাজেস্ট করবো হচ্ছে গিয়ে আপনারা মেইন যে ট্রেনিং সেন্টারগুলো আছে সেই সেন্টারগুলোতে ভর্তি হওয়ার জন্য। ঠিক আছে, ডেলকো ট্রেনিং সেন্টার, ফন্ডা, স্টিল, তারপর প্রোগ্রেসিভ, তারপর সাউথ পয়েন্ট। ঠিক আছে, এগুলো হচ্ছে গিয়ে বড় বড় যে সেন্টারগুলো, এগুলোর মাধ্যমে আপনারা ভর্তি হয়ে খুব কম টাকার মাধ্যমে আসতে পারবেন। অ্যান্ড হচ্ছে গিয়ে যারা হচ্ছে গিয়ে সাব সেন্টার বা ছোটো ছোটো সেন্টারগুলোতে ভর্তি হতে চান তারা কিন্তু খুবই রিস্কে পড়বেন অ্যান্ড অনেক টাকা লেগে যাবে। ঠিক আছে, এই বিষয়টা মাথায় রাখবেন। তারপরে আরেক ভাই কমেন্ট করেছেন, ভাই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া যাবে। ভাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং যাবতীয় তথ্য, ফেসবুক আইডি লিঙ্ক, সকল তথ্য ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে চাইলে আপনি কালেক্ট করতে পারবেন অ্যান্ড আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এমডি আবুল কাউসার ভাই কমেন্ট করেছেন, থিওরি নিয়ে সমস্যায় আছি। ভাই যারা থিওরি নিয়ে সমস্যায় আছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে বেসিক থিওরি এবং ফাইনাল থিওরি দুটো বই দিতে পারবো। অ্যান্ড বই রেডি আছে, যাদের যাদের প্রয়োজন অবশ্যই অর্ডার করতে পারেন। অ্যান্ড আরেক ভাই কমেন্ট করেছেন যে সিঙ্গাপুরে আসার জন্য বাংলাদেশের যেই সেন্টারগুলোতে ভর্তি হবেন সেখানে ভর্তি হওয়ার জন্য কী কী যোগ্যতা লাগে। সিঙ্গাপুরে আসার জন্য আপনার যদি জিএসসি, এসএসসি, ইন্টার, ঠিক আছে, এই সমপরিমাণ যদি সার্টিফিকেট থাকে বা আপনি পড়ালেখা করে থাকেন তাহলে আপনি খুব সহজে সিঙ্গাপুর আসতে পারবেন। ঠিক আছে, আলামিন শেখ নামে এক ভাই কমেন্ট করেছেন, নন স্কিলে 7 লক্ষ টাকা চাইছে, গিয়ে পরীক্ষা দিলে পাশ করলে তারপর টাকা দিতে হবে। সো এরকম যদি হয় বা যার মাধ্যমে আসবেন সে যদি বিশ্বস্ত হয় আমি সাজেস্ট করব তাহলেই আসেন। আর যদি বিশ্বস্ত না হয়, নিজের কাছের কোনো লোক না হয়, তাহলে আমি সাজেস্ট করব যে আপনি আসার আগে একটা স্ট্যাম্পে যেই টাকাগুলো দিবেন সেই টাকাগুলো উল্লেখ করে রাখবেন। অ্যান্ড
যার মাধ্যমে আসবেন তার সাইন এবং হচ্ছে গিয়ে তার এলাকার মেম্বার চেয়ারম্যানের সাইন নিয়ে ওখানে একটা স্ট্যাম্পে রেখে দেবেন। পরবর্তীতে ওটা আপনার হচ্ছে গিয়ে যদি আপনি কোনো সমস্যায় পড়েন বা আপনার যদি সেল না করে দেশে ফিরিয়ে দেয়, তখন সেই জিনিসটা মানে স্ট্যাম্পটি দিয়ে আপনি চাইলে কোনো পুলিশের বা আইনত সহায়তা নিয়ে আপনি সেই টাকাগুলো উঠাতে পারবেন বা উদ্ধার করতে পারবেন, নাহলে কিন্তু উদ্ধার করতে পারবেন না ভাই, ঠিক আছে? সব বিশ্বস্ত হলে তারপরে আসবেন, না হলে আপনারা স্ট্যাম্প যে ওয়েটা বললাম সেই ওয়েটা ফলো করলে ইনশাল্লাহ আর কি আপনারা হচ্ছে গিয়ে বিপদ থেকে বা হচ্ছে গিয়ে যেই রিস্ক মুক্ত থাকবেন আর কি। মিয়া ওয়ালিদ ভাই কমেন্ট করেছেন, ভাই আমার বইটি দরকার। ভাই আপনার বই দরকার হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আপনার বই আপনার পেয়ে যাবেন। বেসিক থিওরি, ফাইনাল থিওরি, যার যে বইয়ের প্রয়োজন, অ্যান্ড হচ্ছে কি যারা বিসিএস সেফটি সুপারভাইজার, তারপরে হচ্ছে লিফটিং সুপারভাইজার, তারপরে হচ্ছে কি ম্যানেজিং ওয়ার্ক অ্যান্ড হাইট ইত্যাদি ইত্যাদি যেই সার্টিফিকেটগুলো আছে, এই সার্টিফিকেটগুলো যারা করতে ভয় পাচ্ছেন এবং ইংলিশে দুর্বল, তাদেরকে আমি বলবো তারা আমার সাথে যোগাযোগ করতে পারে। ইনশাল্লাহ আপনাদেরকে ছোটো ছোটো বই আকারেও বা বই তৈরি করে দিতে পারবো, যেগুলো আর কি ইম্পর্টেন্ট যেই কোয়েশ্চেনগুলো আসতে পারে বা পরীক্ষায় যে কোয়েশ্চেনগুলো আসতে পারে এরকম কিছু কোয়েশ্চেন দিয়ে আপনাদেরকে একটা বই তৈরি করে দিতে পারবো ছোটো আকারে, যাতে আপনারা খুব সহজেই পাস করতে পারেন ইনশাল্লাহ, ঠিক আছে? সো আজকের মতো এই ছিল ভিডিও। অ্যান্ড যারা এখন আমাদের পরিবারের সদস্য নেই, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, অ্যান্ড খুদা হাফিজ।